কি কারণে প্রেস মিট? আজকে আপনাদের ডাকার কারণ হচ্ছে কালকে যে ঘটনাগুলো আমাদের ঘটতেছে এই আমাদের চোপড়া ব্লক চোপড়া 28-এ যে নারায়ণপুর দারিয়াগঞ্জে ডাঙ্কান চেনের বাগানকে কেন্দ্র করে এই ঘটনাগুলো ঘটছে। যেরকম কিছুদিন আগে আমার কাছে ওই গ্রামের লোকজন অভিযোগ করে যে দাদা এই গ্রামের তো আমরা বাসিন্দা, এখানে আমাদের পাশে ডাঙ্কান চেন বাগান রয়েছে, এই বাগানের মালিক 2016 সাল থেকে হামিদুলের অত্যাচারিত হয়ে সেই মালিক এখান থেকে পালিয়ে গিয়েছে। তো সেই বাগান এখন জজ করে খাচ্ছে। জজ হামিদুলের জামাই, মানে হিন্দিতে যাকে বলে জিজাজি। তাহলে আজকে আমার প্রশ্ন হচ্ছে যে কোনো জমিন যদি করে থাকে, সেটা ভেস্টের জমিন হোক, সরকারি লিজের জমিন হোক, সেটা সরকারের বিষয়। সেই জায়গাটায় আজকে হামিদুল রহমানের জামাই কি করে খাচ্ছে, যারা জমি মাফিয়া তারা কি করে সেই জমি অধিকার করে, এবং কি সেই জমিনে তারা আজকে গরিব মানুষরা ওখানে গরু টরু বাঁধে। তাদের অভিযোগ যে আমরা এখানে দীর্ঘদিন ধরে আছি, বাইরে থেকে আজকে লোক এসে আচ্ছা জমি দখল করে খাচ্ছে, কেন, কি এভিডেন্সে? আজকে আমরা হামিদুলের যে জামাইকে আমরা এখানে জমিন করে খেতে দিব না, তাই তারা একটু আন্দোলন করেছিল বলে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে। অ্যারেস্টে এত তৎপরতা দেখাচ্ছেন যে দিন রাত্রি শুদ্ধ, রাত্রি 12টা 1টা 2টা পুলিশ যাচ্ছে, যাওয়ার পরে আমাদের দুজন মহিলাকে অ্যারেস্ট করা হয় এবং দুজন পুরুষকে অ্যারেস্ট করা হয়। তাদেরকে এমন মার মেরেছে, তাদের দুধের শিশু রয়েছে বাড়িতে 2টা করে, তারা কান্না করে, তার মাকে পায় না। তারা কত বড় ক্রিমিনাল, তারা কিসের জন্য পুলিশ এত তৎপরতা দেখাচ্ছে? আজকে চোপড়া ব্লকে আজকে হামিদুল রহমানের মতন লোক আজকে এত কিছু করেও আজকে সে বাড়িতে বসে আছে। আজকে একরামুল মতন লোক প্রভাবশালী জমি মাফিয়া, সে আজকে বাড়িতে দিবালকে ঘুরে বেড়াচ্ছে। আজকে এই সাধারণ মানুষগুলো কি করেছে? চোপড়া মানুষ তারা শুধু খালি প্রতিবাদ করেছে যে হামিদুলের জামাইয়ের এখানে কোনো অধিকার নেই, কারণ এইখানকার কোম্পানির মালিকই নেই। তাহলে মালিক যেহেতু নেই, তাহলে সরকারি জমি, সেই জমি কি করে খাচ্ছে সে আজকে তমিজুল বা আজকে জজ? সেই প্রতিবাদ করতে যাতে তাদের উপরে কিভাবে তাদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদের উপরে মিথ্যা কেস দেওয়া হচ্ছে। আজকে আমি বলবো যে পুলিশ অফিসার এই ভূমাফিয়াদের আজকে তাদের আজকে এভিডেন্সে কি এভিডেন্সে অ্যারেস্ট করলো? ভূমাফিয়ারা তাদের নামে কেস করলো, তাদের কেসের এত কি তৎপরতা, তাদের 2-3 গাড়ি করে পুলিশ ঢুকিয়ে অ্যারেস্ট করতে হবে? তাহলে এখানে এত বড় বড় ক্রিমিনাল আছে, তাদের আপনার অ্যারেস্ট করতে পারলেন না এই অবধি, আর সাধারণ লোকদের আপনার অত্যাচার করে বেড়াচ্ছেন। তাহলে মানুষ কি আপনাদের উপরে আস্থা হারিয়ে ফেলবে? আপনারা কি প্রমাণ করতে যাচ্ছেন? আপনাকে বিক্রি করে ফেলছেন, নিজের জমিন নিজের মনকে বিক্রি করে ফেলছেন, টাকাতে বিক্রি হয়ে গেছেন আপনারা। আমরা ভাববো, আমরা তাই তো মনে করব। আজকে এই যে দেখুন আপনাদের সামনে এই যে একটা মহিলা অভিযোগ করেছে, এই মহিলাটা বাড়ি হচ্ছে 3 মাইল এই ভিতরে সোনাপুরের দিকে থাকে। সেই মেয়েটার নাম হচ্ছে মন্দিরা মিত্র। সে 15 দিন আগে সে অভিযোগ করে, তার মা আসে আমার কাছে, একটা এফআইআর কপি নিয়ে থানায় যায় যে আমার মেয়েকে রাস্তাতে কিছু গুন্ডা বদমাইশ ছেলে আমার মেয়েকে উত্তপ্ত করে, আজকে অভিযোগ করা হয়েছে। সেই অভিযোগ রিসিভ কপি দেননি, ভালো কথা, আপনি ইনভেস্টিগেশন করার পর দিন, কিন্তু তবে 3 দিন 4 দিন 5 দিন আপনি 2 সপ্তাহ হয়ে গেল আপনি তাদের রিসিভ কপি দেননি। পরে মেয়ের মাকে আমি থানায় পাঠালে আপনি বলেন যে এখন কেস হয়ে গেছে, আপনার কাছে রিসিভ কপি লাগবে না। তাহলে তাদেরকে ডেকে নিয়ে আসে কাউন্টার কেস করলে করার সহযোগিতা কে করলো? আইসি করলো। আমি মনে করব কেন করলো, কিসের স্বার্থে উনি করছেন? আজকে সেই ছেলেটাকে কেন অ্যারেস্ট করা হলো না? আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জি রয়েছেন, তিনি বলেছেন মহিলাদের প্রতি কোনো অন্যায় যাতে না করা হয়। তাহলে আজকে মহিলারা বিচার পাচ্ছেন না। আজকে সেই মহিলাটা আজকে সে পেটের দায়ে আজকে ওই বোনটা আমার কাজ করার জন্য শিলিগুড়ি পর্যন্ত চলে গেছে, তার সে একটা মলে কাজ করতে গেছে, তার মামার বাড়ি থাকেন। এই পরিস্থিতি এ অবধি এই দুষ্কৃতীকে অ্যারেস্ট করা হলো না। আপনারা দেখুন, এই লিখিত থানায় দিয়েছিল, দেখুন আপনারা ভালো করে দেখুন, আজকে লিখিত দিয়েছিল। আজকে সাধারণ লোক নিজের বিচারের জন্য গেলে কোনো ভূমাফিয়া যদি তাদের উপর টর্চারিং করে, কোনো কেস নিয়ে গেলে তাদের রিসিভ করে দেওয়া না, তাদের হেনস্থা করা দেখছি বলে। আমি এই নারায়ণপুরের ঘটনা নিয়ে আমি এখানকে কেশব বারালজিকে এখানকার আইসিকে আমি জানিয়েছি। তাদের সাথে তাদের কথা মনে হচ্ছে যে হামিদুলের হয়ে কথা বলছে। এখনো হামিদুল রহমান এই চোপড়া বলাকে বাড়িতে বসে কলকাতা ঘাটি নাড়তেছে। আপনার মিডিয়ার সামনে আমি বললাম এই আইসিকে হাত করে নিয়ে এখানকার যে আমাদের থানার এখানকার যে আমাদের কাছাকালির এই যে আমাদের শেখর বাবু রয়েছেন, ইনিও একজন বড় নিজেকে মনে করেন। তার কথাবার্তা, তিনি মহিলার গায়ে হাত তুলেন। তারপরে বড় কথা, একটা গর্ভবতী মহিলাকে কি করে সে লাথি দিতে পারে পেটের মধ্যে সিজার অবস্থায়? আপনি শুনুন তার পরিবারের লোকের কাছে যারা এখানে এসেছে,
সামনাসামনি। বলুন তার বাড়ির কে আছেন? আপনি আছেন? হ্যাঁ আপনার, বলুন, আপনি সরাসরি বলুন, আপনার ভয় নেই। কার হয়েছে বলুন আজকে? আমার ছেলের অসুবিধা, তাই ঘর থেকে বের হয়েছিল, তারপরে গেটের মধ্যে ছিল, অত্যাচার করে নিয়ে মারধর করে নিয়ে মারে দিয়ে তুলে দিয়েছে। তারপর বউটা ছিল বাচ্চা ধরে ওকে লাখ ঠুকছে, এই করছে। তবে তো ওকে তুলে দিতে এসেছিল, আমাকে তুলে দিতে এসেছিল। আমি বলছি না, আমার বিশিয়ায় রুগী আছে, আমি কেন তুলবো? আমি কিছু অন্যায় করিনি, আমার কেন তুলবা? তখন বলতে সবাইকে তুলে নিয়ে যাবো, আমার মেয়েকেও তুলে নিতে চাইছিল। আমি বলছি না, কেন তুলবা? আমরা কিছু বলে আমরা কিছু করিনি, আমরা রাস্তায়, আমি গেটের পাশে ছিলাম, একটা বাইরে গেটে বের হলে কি ধরে নিয়ে যেতে হবে? টাইম দেয়নি আমাদেরকে, ধরে কি করতে যে যাচ্ছে তাকে ধরে নিয়ে যাচ্ছে। আরে আপনারা নিজেই দেখুন যে একটা তার মা বলছেন তার মেয়ের কয়েকদিন হলো সিজার হয়েছে, সে আসতে পারেননি, তাকেও ছাড় দেওয়া হচ্ছে না। তাহলে পুলিশের কি স্বার্থ রয়েছে? তাহলে আজকে সে কে? তিনি একজন হামিদুলের জামাই, ভূ মাফিয়া, তাকে আজকে তৎপরতা দেখাচ্ছেন। তাহলে আপনারা বলুন যে আজকে কিভাবে তারা অন্যায় করে ছোট ছোট কেসগুলোতে আজকে বড় বড় তৎপরতা, এদের উপরে কি ধারা লাগিয়েছে, কেস দিয়েছে, এরা কি কত বড় ক্রিমিনাল, কি তাদের কেস আছে, কি তাদের হিস্ট্রি আছে গ্রামের মানুষের এদের? আজকে এত বড় বড় দারাজুলের মতন লোক ঘুরে বেড়াচ্ছে, আজকে জিয়ারুল 1 মাসের মধ্যে বেল পেয়ে যাচ্ছে। আজকে এত বড় বড় মাফিয়ার আজকে দৌরাত্ম, ফজলুর রহমানের মতন লোক বাইরে আসে, 1 সপ্তাহ জেলে থাকছেন না, তারা সেটিং করে তারা বেল করছেন। আর এখানে সাধারণ লোকের জীবন যাপনকে বিপদে ফেলে দিচ্ছেন। এখানে পুলিশ কাজ করছেন না, পুলিশ হচ্ছে সরাসরি এখানকার হামিদুল হয়ে কাজ করছেন। আপনারা আমি মিডিয়ার মাধ্যমে আমি আপনাদের জানাবো। বলছেন নারায়ণপুরে অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছে? নারায়ণপুরের যে বিষয়টা রয়েছে, নারায়ণপুরের মানুষরা ওখানে গরু তরু বাঁধতেন, যে বাগানটা ডাঙ্গাইচানে রয়েছে, ডাঙ্গাইচানের মালিক নেই। 2016 সাল থেকে হামিদুলের অত্যাচারিত হয়ে সেই মালিক পালিয়ে যায়, সেই মালিক আর আসলেন না। তো সেই জমিনে হামিদুল রহমানের জামাই তমিজুল হক অবৈধভাবে কবজা করে রেখেছে, সেই জমিনের পাতা তুলে খাচ্ছেন। স্থানীয় কিছু বিজেপির নেতাও মদত আছে এর মধ্যে, আমি এটা অস্বীকার করছি না, তাদের মদতে আজকে সেই জমিটা খাচ্ছে। তা সাধারণ লোক বলেছে যে এই জমিন তো আমাদের, আমরা দান করছি, তারপরে কোম্পানি হয়েছে। এইখানকার যারা বাসিন্দা তারা সেই জমিন কোম্পানি হওয়ার সময় সেই কাজের বিনিময়ে সেই জমিন দিয়েছিল মালিককে, তাই তারা গরু টরু বাঁধতেন। তাদের দাবি যে পার্টি চেঞ্জ হওয়ার পরে তারা একটু শ্বাস পেয়েছে, তারা এখন বলেছে মালিক যেহেতু নেই তা আমরা ওখানে গরু টরু বাঁধবো। কিন্তু সেখানে কি করে হামিদুল রহমানের জামাই তার শালা কি করে আসে সেখানে জমিন কবজা করে পাতা তুলে অবৈধভাবে খায়? এটা আমি প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি, কিন্তু করেও লাভ হচ্ছে না, কারণ এখানে সব বিক্রি হয়ে গেছে আমার মনে হচ্ছে। মানে যে আপনি অভিযোগ করছেন ওই বাগানেই তুমিজুল নামে যে লোকটার কথা আপনি বলছেন তার কাছে 2 লক্ষ টাকা নেওয়া হয়েছে, এমন একটা ভিডিও ভাইরাল হয়েছে, সে বিষয়ে কি বলবেন? দেখুন, যে ভিডিওটা আপনারা দেখেছেন এটা বাস্তবে সত্য ভিডিওটা। সেই ভিডিও যে করেছেন তাকেও আমি জিজ্ঞাসা করেছি, ভাই তুমি টাকা কিসের বাবদ নিছো? সে স্বীকার করেছে এর সাথে অনেকে যুক্ত রয়েছেন, কিন্তু এই অবধি পুলিশ তাদেরকে কারবাই করলো না যে আজকে টাকার বিনিময়ে আজকে স্থানীয় কিছু ছেলেদেরকে, কিছু স্থানীয় বিজেপির নেতাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে আজকে ডাঙ্গাইচানের বাগানটা আজকে জজ তমিজুল খাওয়ার চেষ্টা করতেছে। আজকে সেখানে পুলিশের নাকে ঢোকা আছে, পুলিশ আজকে মদত করছে, সেখানে ফোর্স পাঠাচ্ছে। পুলিশের এমন কি স্বার্থ রয়েছে যে ওই গ্রামে আজকে ফোর্স পাঠাবে? আজকে যে মহিলাগুলোকে থানায় আছে আপনারা খবর নিন, সেই মহিলাদের উপরে কি ধরনের অত্যাচার হয়েছে। সেই মহিলাদের মার দিয়েছে এবং মেডিকেল করাতে নিয়ে যাওয়ার সময় বলেছে যদি আপনারা এখানে মুখ খোলেন আপনারা যাজীবন জেল করে দিব। তাই যারা পড়াশোনা জানে না তারা তো ঘাবড়ে যাবেই। তাহলে বলুন কিভাবে কি চলতেছে চোপড়াতে, বলুন আপনারা। শোনা যাচ্ছে যে পুলিশ ওখানে 22 তারিখ রাতে গ্রেফতার করতে গেছিল, সেখানে পুলিশের কাছে বাধা দেওয়া হয়, সেই কারণে 4 জনকে গ্রেফতার করা হয়েছে, কি বলবেন? দেখুন, আমি পুলিশ যে কোনো জায়গায় কোনো কেস হলে পুলিশ যেতে পারেন, কিন্তু মহিলাদের প্রতি কোনো অন্যায় হবে না। যেদিন গিয়েছিল শেখরবাবু অ্যারেস্ট করতে সেদিন মহিলা পুলিশ ছিল না, সেদিন কি করে মহিলার গায়ে হাত তোলা হলো? আমি চাই তার আমি বিচার চাই যে মহিলা পুলিশ ছাড়া কি করে মহিলাদের গায়ে হাত দেওয়া হয়। এবার কেস আপনি করবেন, জমি মাফিয়া কেস করবে, সেই কেসের আপনি তৎপরতা দেখায় রাত্রে গ্রেপ্তার করতে আপনি
কেন যাবেন আমার প্রশ্ন। যে আজকে যারা চোপড়া ব্লককে আজকে শেষ করে দিল, একের পর এক বাগানগুলো চলে গেল, আজকে এই বাগান রক্ষা করতে গেলে আমি পুলিশ সাথ দেয় না, লাস্টে আমি গেলে লোকে ভাবে অন্য কিছু ভেবে ফেলে। কিন্তু এইটা আপনাদের জানা দরকার সাধারণ লোককে। চোপড়ে আজকে আমার সিটটা নেই জিতা বলে আজকে এরা এরকম করতেছে। আপনাদের আমি বললাম বিষয়টা কি দলের উচ্চ নেতৃত্বকে জানাবেন? অবশ্যই আমি জেলা স্তরকে জানিয়েছি, আমি রাজ্য স্তর সেন্ট্রাল অবধি আমি জানাবো, আমি হোম মিনিস্ট্রির সাথে পর্যন্ত কথা বলবো। আমি গরিব মানুষের জন্য আমি আছি, আমি থাকবো, কিন্তু এদের সাথে যেটা অন্য হলো আর অন্য হতে দেওয়া যাবে না। এরপরে যদি এরকম হয় বৃহত্তর আন্দোলন হবে চোপড়া ব্লকে, আমি আপনাদের মাধ্যমে বললাম।